মুখোমুখি হচ্ছে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, কিংবা ধরেন লিওনেল মেসি বনাম নেইমার, অথবা নেইমার জুনিয়র বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে এই ম্যাচগুলোর দিকেই আসলে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। আর এই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে কেমন হবে? ঠিক এমনটাই হতে পারে এবার। বিশ্বকাপের এবারের আসরের লড়াইটা যেভাবে সাজানো হয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এবারের বিশ্বকাপে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, কিংবা নেইমার জুনিয়র বনাম লিওনেল মেসির দেখা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিছু সমীকরণ মেলাতে হবে এবং তিনটা দলকেই সেই সমীকরণ মতোই উপরের দিকে উঠতে হবে। সেক্ষেত্রে সর্বপ্রথম আর্জেন্টিনাকে যেটা করতে হবে, তারা তো তাদের নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই গেছে। এখন তাদেরকে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এই দুইটা জায়গাতে তাদের জিততে হবে। যদি এই দুইটা জায়গায় তারা জয়লাভ করে এবং অন্য দিক থেকে পর্তুগাল যদি তাদের গ্রুপের চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকে তারাও যদি রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 বাধা পেরিয়ে যায়, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম পর্তুগাল। ইতিহাসের অন্যতম সেরা দুজন ফুটবলারের এই মুখোমুখি দ্বৈরথটা দেখা যাবে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যদি উভয় দল তাদের নিজ নিজ ম্যাচগুলোতে জয় লাভ করে এবং প্রত্যাশা মতো ফলাফল অর্জন করে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে লড়াইটা হয়ে যাবে তাদের। এখন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইটা যদি কোয়ার্টার ফাইনালে হয়, তাহলে সেমিফাইনালে অপেক্ষা করছে ব্রাজিল। যদি ব্রাজিল তাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় এবং তাদের যে যাত্রাপথটা রয়েছে সেখান থেকে তারা বাধাগুলো টপকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে। যদিও এই ক্ষেত্রে তাদের নরওয়ে কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। ব্রাজিল যদি সেমিফাইনালে পৌঁছতে পারে, সেক্ষেত্রে আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যকার ম্যাচে যারা জিতবে তারাই ব্রাজিলের মুখোমুখি হবে। সেক্ষেত্রে লিওনেল মেসির আর্জেন্টিনাও হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও হতে পারে। কি চাচ্ছেন আপনি একজন ফুটবল ভক্ত হিসেবে? এই ম্যাচগুলো যদি এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হয়, তাহলে তো বিশ্বকাপ জমে ক্ষীর হয়ে যাবে।